হ্যাঁ, এখানে এখানে মাত্র 39টা ফলোয়ার আছে, আর ওনার পেজে তেমন একটা সুন্দর পোস্ট নাই। কিন্তু উনি এই পোশাকগুলো বিক্রি করতে চায়, আমরা এখানে যতটুকু বুঝতে পারছি আর কি। আচ্ছা, তো আমরা আমাদের যদি এটা পছন্দ না হয়, আমরা অন্য যে কোনো একটা পেজে যেতে পারি। এটা হচ্ছে, এটাও ক্লথিং ব্র্যান্ড, নিউ ইয়র্কের লাক্সারি স্টাইল, মানে ওনার পোশাকগুলোর দাম অনেক বেশি। আচ্ছা, এটা আমরা বাদ দিয়ে অন্য একটা আরেকটা পেজও যেতে পারি। ব্র্যান্ড প্রোডাক্ট বাদ দিতে পারি। বাদ দেওয়ার পরে ইউনিক ক্লথিং ব্র্যান্ড, এটাতেও দিতে পারি। তখন এর ট্যাগটা খুব ভালো ছিল আমার, ওটা কম্পিউটারটা বন্ধ হয়ে ওটা চলে গেল। আমি আবার আরেকটা ইয়া দেখতেছি। নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, এটা দিয়ে দেখি কোনটা আছে। আচ্ছা, এখানে মোটামুটি ভালো আসছে। এটাতে একটা আছে 10টা ফলোয়ার, এটাতে 127টা ফলোয়ার। এটা দেওয়ার পরে আমরা সুন্দর করে লিখবো, ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং। এগুলা কিন্তু বাংলাদেশে আমি প্রথম ইউএস এরটা দেখায়া তারপর বাংলাদেশিটা দেখাইতেছি। আচ্ছা, আমি প্রথমে তাহলে এটা দেখাই, বাংলাদেশিটা দেখাই। ক্লথিং ব্র্যান্ড নামের ওনার একটা অ্যাডও চলতেছে ওনার পেজের মধ্যে, এই যে ওনার লাইক বেশি পড়ছে। এখানে দেখা যায় যে ওনার ছবিগুলো এলোমেলো করে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে উনি কোন রকম ছবি তুলে তারপর দিয়ে দিছে, মানে ওনার ছবিগুলোর ডিজাইন নাই, বা বাস্তব জীবনে মানুষের কিরকম কাজে লাগবে এগুলা উনি এরকম একটা ডিজাইন করে দেখাতে পারে নাই। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা ক্যানভার মাধ্যমে এই প্রোডাক্টগুলোকে আরো বেশি সুন্দর করে ডিজাইন করে তৈরি করতে পারবেন, তাহলে ওনাকে মেসেজ দিতে পারেন। ওনাকে মেসেজ দিয়ে বলবেন যে আপনার পেজটা আমি ঘুরে দেখেছি, আপনার পেজটা দেখার পরে আমার মনে হয়েছে আপনার পেজে সবকিছু ঠিকঠাক ভাবে সেট আপ করা হয়নি, আপনার পেজে অর্গানিক মার্কেটিং প্রপারলি হচ্ছে না, এবং আপনি আমাদের মাধ্যমে সবকিছু করাতে পারবেন, অর্গানিক মার্কেটিং করাতে পারবেন, ফেসবুকে অ্যাড রানও আমরাও করে দিতে পারবো। এই যে মেসেঞ্জার, আপনি এই মেসেঞ্জারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এটা আমি স্যাম্পল হিসাবে দেখাইতেছি আর কি, একটা পেজ আপনারা যে কোনো পেজের কাজ করতে পারবেন। স্কিন কেয়ার লিখবো আমি প্রথমে, এখানে স্কিন কেয়ার লেখার পরে লোকেশন দিব। আচ্ছা, এটা লোকেশন না। নিউ ইয়র্ক দেওয়ার পরে এখন দেখি যে কোনো পেজ আসে নাকি। স্কিন কেয়ার প্রোডাক্ট বাই বিডি, স্কিন কেয়ার প্রোডাক্ট বাংলাদেশ। আচ্ছা, মানে এই লেখাটা প্রপার ভাবে হইতেছে না আর কি, আমার প্রথমের ট্যাগটা ভালো ছিল ওইটাতে হইতো, ওইটা এখন চলে যাওয়ার পর এখন আর ওইটা আসতেছে না কোনোভাবেই। এনিহোয়ার দিয়ে দেখতে পারি। তো এটা একটা স্কিন কেয়ারের পেজ, 1,10,000 ফলোয়ার আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনারা মেসেজ ক্লায়েন্টদেরকে মেসেজ দেওয়ার আগে খেয়াল করবেন যে তার পেজে ফলোয়ার কতটুকু আছে। যদি দেখেন তার পেজে অনেক বেশি ফলোয়ার আছে, তখন কিন্তু বুঝে নেবেন যে সে কোনো মার্কেটিং এজেন্সির মাধ্যমে কাজ করাইতেছে।
তখন তাকে আপনি মেসেজ দিয়ে কোনো লাভ হবে না। যদি দেখেন যে তার পেজে ফলোয়ার কম, তখন আপনি তাকে মেসেজ দিয়ে তার থেকে কাজ পাইতে পারেন। এটাতে 1,44,000 ফলোয়ার, এটাতে 8,900 ফলোয়ার, তো আমরা এটাতে দেখতে পারি। আর এটা, হ্যাঁ, এটাতে দেখতে পারি যে প্রতিটা পোস্টের মধ্যে মাত্র 8টা লাইক আছে, 4টা লাইক আছে, মাত্র 2টা লাইক আছে ওনার পোস্টগুলোতে। আর ওনার এই ডিজাইনগুলো তেমন একটা সুন্দর হয় নাই। আপনারা যদি ভালোভাবে চেষ্টা করেন তাহলে এর থেকেও আরো সুন্দর ডিজাইন করে দিতে পারেন এই প্রোডাক্টগুলোর জন্য। আমি নিজেই, আমি আপনাদেরকে দেখাইতে পারবো এর চেয়ে সুন্দর ডিজাইন আমি নিজেই করছি আমার ক্লায়েন্টের জন্য। এই যে এগুলা সব কিন্তু আমার আমার তৈরি করা ডিজাইন, ক্যানভা দিয়ে আমি সবগুলা তৈরি করছি। তারপর এগুলা খাবারের জন্য। তারপর এটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য। তারপর এই যে ব্যাগের ডিজাইনও করছি আমি এআই, এআই আর ক্যানভার হেল্প নিয়ে। আমি একটা স্কিন কেয়ার, এই যে এটা, এটা দেখেন, এটা স্কিন কেয়ার প্রোডাক্টের একটা ডিজাইন, এরা অ্যান্ড সাজনা হেয়ার অয়েল। তো এটা সব কিন্তু কাস্টমাইজ। ত্বকের এবং চুলের যত্নে ব্যবহার করুন এই প্রোডাক্টগুলো। আর আমার এই ডিজাইনটার সাথে আপনি ওই ডিজাইনটা মিলিয়ে দেখতে পারেন, যে এই ডিজাইনটা, এটা কিন্তু তেমন একটা সুন্দর না। তো আমি আপনাদেরকে যেভাবে শিখিয়েছি আপনারা ওইভাবে ফলো করে এর থেকে আরো সুন্দর ভাবে ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর এখানে কিন্তু ওনার নিজের ছবি, এই ছবিটা মিল দেখা যাচ্ছে। তো আপনারা এরকম টাইপের যে পেজগুলো পাইবেন তাদেরকে মেসেজ দিতে পারেন। আর এখানে ওনার কিন্তু সুন্দর একটা কভার ফটোও নাই, ওনার একটা সুন্দর কভার ফটো প্রয়োজন। ওনার ফলোয়ার আরো আরো বেশি ফলোয়ার প্রয়োজন। তারপর ওনার পেজে মাত্র 8টা লাইক, 4টা লাইক আছে পোস্ট গুলোতে। তো আপনি চাইলে কিন্তু, যদি অর্গানিক মার্কেটিং করেন, আপনার বিভিন্ন গ্রুপের মধ্যে যদি পোস্ট গুলোকে শেয়ার করেন, উনি হয়তো করতে পারে না, আপনি যদি এগুলোকে বিভিন্ন বড় বড় গ্রুপে শেয়ার করে দেন তাহলে কিন্তু ওইগুলো থেকে এখানে লাইক গুলো বাড়বে। 8টা লাইক, 4টা লাইক থেকে ওনার 100, 150, 200 পর্যন্ত লাইক হতে পারে প্রতিটা পোস্টে। তাছাড়া আপনি যদি ওনাকে রিয়েল ফলোয়ার বাড়ায় দিতে পারেন, ফেসবুকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে যদি রিয়েল ফলোয়ার বাড়াইতে পারেন, তাহলেও কিন্তু ওই ফলোয়ার গুলো ওনার প্রতিটা পোস্টে লাইক দিবে। আর তাছাড়া ওনার এই পোস্টগুলোর ডিজাইন গুলো হয়তো অনেকে পছন্দ করতেছে না। তো আপনি যদি এর থেকে আরো সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারেন তাহলে কিন্তু সেগুলো মানুষে পছন্দ করবে। তখন কিন্তু এগুলোতে অটোমেটিক বেশি বেশি লাইক পড়বে। তো আপনি তাকে সবকিছু বুঝাইবেন যে আপনার পেজে অনেক কাজ বাকি আছে। যেমন আপনার পেজে সুন্দর একটা কভার ফটো দরকার, আমি আপনাকে সুন্দর একটা কভার ফটো বানিয়ে দিতে পারবো। সুন্দর একটা ব্র্যান্ডের জন্য লোগো বানিয়ে দিতে পারবো। এই যে আমরা কিন্তু লোগো বানান শিখেছি আইডিওগ্রামের মাধ্যমে অথবা চ্যাট জিটিপির মাধ্যমে। এই নামটা থেকে একটা লোগো তৈরি হয়ে যাবে, ওই লোগোটা আমরা এখানে বসাবো। তো আপনি আবার ক্লায়েন্টকে বলবেন না যে আমি এআই এর মাধ্যমে লোগো বানাবো, আপনি বলবেন যে আমি নিজে ডিজাইন করে লোগোটা বানিয়ে দিব আপনাকে। তো ওনাকে বলবেন কভার ফটো বানিয়ে দিব, লোগো বানিয়ে দিব, আপনার পোস্টগুলোকে সুন্দরভাবে ডিজাইন করে দিব, ডিজাইন করে আর নিয়মিত প্রতিদিন 2টা 3টা করে আপলোড করতে থাকবো। উনি বিদেশি ক্লায়েন্টের জন্য ওনার সাথে ইংলিশে কথা বলতে হবে আপনাদের। আপনারা ট্রান্সলেটরের মাধ্যমে ইংলিশে কথা বলবেন। তারপর ওনাকে এগুলা বলবেন যে আমি প্রতিদিন গ্রুপে শেয়ার করব, কসমেটিক্স রিলেটেড গ্রুপগুলোতে আপনার পোস্টগুলোকে শেয়ার করব। তখন ওই গ্রুপ থেকেও আপনার কিছু সেল হতে পারে এবং আপনার প্রতিটা পোস্টে লাইক পড়বে। তারপর আপনার নির্দিষ্ট একটা ভিডিও বা পোস্ট আমাদের বুস্ট করতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে। তো অ্যাডভার্টাইজিং করার জন্য ওই পোস্টটাতে আমরা আগে লাইক বাড়ায় নিব। লাইক বাড়ানোর লাইক বাড়ানোর পরে আমরা যখন অ্যাডভার্টাইজিং করব, তখন তো মানুষের সামনে ওনার পোস্টটা চলে যাবে। ধরলাম যে আমরা আমাদের এই বিজ্ঞাপনটা আমরা অ্যাডভার্টাইজিং করব, ফেসবুককে ডলার দেওয়ার মাধ্যমে আমরা এটা বুস্ট করব। বুস্ট করার পর ধরেন যে কাস্টমার, মানে যাদের প্রোডাক্টটা প্রয়োজন ওইরকম টাইপের কাস্টমারদের কাছে এই বিজ্ঞাপনটা গেল। এখন উনিও এই প্রোডাক্টটাই কিনতে চাচ্ছে, কিন্তু উনি কি বিজ্ঞাপন দেখে সাথে সাথে কিনে ফেলবে? উনি ফেক নাকি রিয়েল এটাও তো ওই কাস্টমারের যাচাই করতে হবে। তারপর ওনার প্রোডাক্টটা কি অরিজিনাল প্রোডাক্ট নাকি ডুপ্লিকেট প্রোডাক্ট এটাও তো বুঝতে হবে। কিন্তু কাস্টমাররা ঢুইকা যদি দেখে যে ওনার পেজে মাত্র 4টা 5টা লাইক আছে এবং কোনো রিভিউ নাই, কোনো কিছু নাই, ফলোয়ারও কম, কোনো কিছু সাজানো গোছানো না,
তখন তার যতই এই প্রোডাক্টটা দরকার হোক, সে কিন্তু এই পেজ থেকে কিনবে না, সে অন্য আরেকটা বড় পেজ থেকে কিনে ফেলবে। মানে সেই আপনার বিজ্ঞাপন দেখছে মানে অন্য আরেকজনের বিজ্ঞাপনও কিন্তু ওই কাস্টমারের সামনে চলে যাবে। তখন সে দেখবে যে একটা, মানে এমন একটা পেজের বিজ্ঞাপন যদি তার কাছে আছে, যে পেজের মধ্যে সুন্দরভাবে সবকিছু সাজানো গোছানো আছে, ফলোয়ার বেশি আছে, সুন্দর লোগো আছে, রিভিউ আছে, তারপর প্রতিটা বুস্টে 200 300 করে লাইক, তাহলে কিন্তু ওই কাস্টমারে বুঝবে যে ওই পেজটা হচ্ছে রিয়েল পেজ, আর এই পেজটা হচ্ছে ফেক পেজ। যেহেতু এটাতে লাইক কমেন্ট কিছুই নাই, তো ফেক পেজ থেকে কিন্তু কাস্টমাররা কোনো কিছু কিনতে চায় না। এই জন্য আপনারা তাকে বুঝায় বলবেন যে আমি আপনার পেজের প্রতিটা পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াবো। অ্যাডভার্টাইজিং এর আগে এঙ্গেজমেন্ট গুলো থাকা দরকার, কারণ অ্যাডভার্টাইজিং এর পরে কাস্টমাররা এই এঙ্গেজমেন্ট গুলো দেখে সিদ্ধান্ত নেবে যে সে আপনার পেজ থেকে কিনবে নাকি কিনবে না। আর এটা যেহেতু ইউএস এর ক্লায়েন্ট, আপনি মিনিমাম 200 থেকে 500 ডলার পর্যন্ত তার থেকে চার্জ করতে পারেন 1 মাস কাজ করার জন্য। আপনার কাছে মনে হতে পারে যে 200 ডলার তো অনেক টাকা। 200 ডলার কিন্তু আপনার 120 টাকা করে হলে 24,000 টাকা, বাংলাদেশি টাকা 24,000 টাকা। কিন্তু যদি উনি ইউএসএ তে থাকে, তো ইউএসএ তে 200 ডলারের দাম মাত্র 200 টাকা। মানে ওই দেশে টাকার দাম অনেক কি কম আমাদের এই দেশের তুলনায়। ধরেন যে আপনি ইউএস, মানে আপনাকে সে 200 ডলার দিবে, কিন্তু সে দেখবেন যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এই 200 ডলার চাল বিল দিয়ে চলে আসে, সেই 200 ডলার আপনাকে দিবে। কিন্তু আপনার কাছে সাথে কিন্তু 24,000 টাকা অনেক টাকা। তো আপনি এই, মানে এই কারণে শুধুমাত্র বাংলাদেশি ক্লায়েন্টের তুলনায় ইউএস এর বা ইটালিয়ান ক্লায়েন্টের কাজ করলে অনেক বেশি ডলার পাওয়া যায়। ধরেন যে তার একটা চা খাওয়ার দাম, ধরেন যে $10, সে $10 দিয়ে একটা চা খায়, আর আপনি 10 টাকা দিয়ে একটা চা খান। তো বাংলাদেশের সাথে কিন্তু ওই দেশের আপনার টাকার মূল্য পার্থক্য কিন্তু অনেক বেশি। কিন্তু আপনি আপনি যদি তার থেকে 200 ডলার চান, তার কাছে কিন্তু এটা আহামরি তেমন একটা ইয়ে লাগবে না। তো এই জন্য আপনি তার কাছে প্রথম বেশি চাইবেন, প্রথম 400 500 ডলার চাইবেন। আপনি প্রথমে বুঝাইবেন যে আপনি তাকে কি কি কাজগুলো করে দিবেন, কি কি ডিজাইন করবেন, তারপর তার পেজটা কিরকম উন্নতি হবে, এগুলা বুঝানোর পর যখন প্রাইসিং এর ব্যাপারে কথাবার্তা হবে, তখন আপনি তাকে বলবেন যে আমরা তো 500 ডলার চার্জ করে থাকি বা 400 ডলার চার্জ করে থাকি, আপনার আপনার সাথে যেহেতু কথা বলে ভালো লাগছে, আপনার জন্য $50 ডিসকাউন্ট। আপনি আমাদেরকে, মানে মানে আপনি আমাকে $350 দিন। তাহলে তারপর সে বলবে, তার যদি মনে হয় যে $350 অনেক বেশি হয়ে যাচ্ছে এই কাজের জন্য, সে আরো কম দিতে চায়, সে বলবে যে না না, আমি $350 দেবো না, আমি তোমাকে 200 ডলার দিতে পারি বা $250 দিতে পারি। তখন আপনি বলবেন যে আচ্ছা, ঠিক আছে, আপনার কথাও থাকুক আমার কথাও থাকুক, আপনি আমাকে $300 দিয়েন, আমি আপনার পেজে সকল ধরনের কাজ করে দিব, পেজটা সেট আপ করে দিব, আপনার ব্যবসার সেল দ্বিগুণ বাড়ায় দিব। এরকম ভাবে আপনি কাস্টমারের সাথে কনভিন্স করবেন, এই ক্লায়েন্টদেরকে সাথে। আর অবশ্যই আপনার ক্লায়েন্টগুলোকে বুঝে শুনে মেসেজ দিতে হবে। যদি দেখেন যে কোনো পেজে এঙ্গেজমেন্ট রিচ অনেক বেশি আছে, পোস্টারগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা, আপনি এর থেকে ভালো পারবেন না, তখন কিন্তু তার সাথে কথা বলে আপনার লাভ হবে না। আপনাকে সে হায়ারও করবে না, আর আপনি যদি তার কাজ নেনও, আপনার কাজে কিন্তু সে সন্তুষ্ট হবেন না। মানে সে সন্তুষ্ট হবে না, কারণ আপনি তাকে যে সার্ভিসটা দিতে পারছেন, এই সার্ভিসটা সে আগে থেকেই পাইতেছে। এই জন্য সে কিন্তু নতুন করে আর আপনার কাছ থেকে নিবে না। এরকম লোকদেরকে দিতে হবে যার আপনার সার্ভিসটা প্রয়োজন। যেমন এই পেজটার মধ্যে কিন্তু কোনো রকম লাইক কমেন্ট নাই, এই জন্য এই এই পেজের মধ্যে সেল ইনক্রিজ করা অনেক। আবার আপনি যদি একটা ফেক পেজকে মেসেজ দেন, তার পেজে মাত্র একটা দুইটা পোস্ট আপলোড করা, সে কিন্তু অ্যাক্টিভ না, তো তাকে মেসেজ দেওয়া আপনার কোনো লাভ হবে না। যদি আপনি যদি 200 মানুষদেরকে মেসেজ দেন, 200-র মধ্যে ধরেন যে যদি 20 জনও আপনাকে রিপ্লাই করে, তাহলে বুঝবেন যে আপনি ঠিক লাইনে আছেন। আর যদি দেখেন যে আপনি 500 মানুষদেরকে মেসেজ দেন, আপনাকে 5 জনও রিপ্লাই দেয় না, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনি ফেক মানুষদেরকে বা ভুল মানুষদেরকে মেসেজ দিতেছেন কাজ করানোর জন্য, তারা আপনাকে দিয়ে কাজ করাবে না। তো আমি স্কিন কেয়ারটা দেখলাম, তো এখন একটা ক্লথিং এর দেখি। তো আমি এখানে লিখলাম, আচ্ছা।
হ্যাঁ, ক্লথিং লিখবো, এনিওয়ার দিয়ে দিব, ক্লথিং। তারপর এখানে আমরা পেজ, এই যে পতাকা চিহ্ন, পেজ সিলেক্ট করব। যাদের ব্যবসায়িক তারা হচ্ছে পেজের মধ্যে ব্যবসা করে। তো আমি এখানেও লিখতে পারি ক্লথিং ইউএসএ। তারপর আমি এখানে পেজ সিলেক্ট করব। তারপর এগুলা কিন্তু ইউএস এর সবগুলা ক্লথিং ব্র্যান্ড চলে আসছে। এই যে দেখেন, আমরা এটাতে মেসেজ দিতে পারি। আচ্ছা, এটা কিন্তু ওনার পেজে তেমন একটা পোস্ট নাই, মানে উনি অ্যাক্টিভ নাই। তো যেটাতে কাস্টম, মানে ওনারা অ্যাক্টিভ থাকবে ওইটাতে আমরা হচ্ছে মেসেজ দেব। এই যে উনি হচ্ছে এইগুলা বিক্রি করে আর কি, ট্রাউজার ট্রাউজার, এই ড্রেসগুলা, জিম করার জিনিসগুলা বিক্রি করে। তো ওনার এই প্রোডাক্ট গুলো কিন্তু উনি সুন্দরভাবে ডিজাইন করতে পারে না, সুন্দর ডিজাইন করে। এই যে আমি দেখাই, এই যে এরকম টাইপের ডিজাইন কিন্তু উনি করতে পারে নাই, বা উনি যাকে দিয়ে কাজ করায় সে করে দিতে পারে নাই হয়তো, এরকম টাইপের ডিজাইন। তো আপনি আপনি তো অবশ্যই তাকে সুন্দর ডিজাইন করে দিতে পারবেন, মানে এখন যে ডিজাইন গুলো আছে এর থেকে সুন্দর ডিজাইন করে দিতে পারবেন। তো আপনি তাকেও মেসেজ দিতে পারেন, আর কভার ফটোটাও আরো সুন্দর একটা কভার ফটো আপনি তাকে বানিয়ে দিতে পারবেন। তারপর তার কিন্তু লোগোটাও হয় নাই, লোগো থাকে একটা, একটার মধ্যে সব কিছু থাকে, তার এই লোগোটার মধ্যে সে পুরো ছবি অ্যাড করে দিছে। তো এর জন্য এটাও হবে না। আর তাছাড়া তার রিভিউ আছে জিরো। আপনি যখন কাজ নেবেন আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন রিভিউ বাড়ায় দেওয়া যায়, আপনার কিছু ফেক আইডির মাধ্যমে তার পেজে ভালো ভালো রিভিউ দিবেন। কারণ কাস্টমাররা যখন অ্যাডভার্টাইজ দেখবে তখন কিন্তু সে রিভিউ গুলা দেখে তারপর এই অর্ডার করবে, রিভিউ ছাড়া কিন্তু অর্ডার করতে চায় না। মানে আসলে প্রোডাক্টটা ভালো হবে নাকি খারাপ হবে। তো এইভাবে আপনি হচ্ছে ক্লায়েন্টদেরকে খুঁজে খুঁজে এখান থেকে মেসেজ দিতে পারেন, ফেসবুক থেকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফাইবার থেকে ক্লায়েন্টদেরকে মেসেজ দিবেন কাজ করার জন্য। তো আমি সবার প্রথমে এখানে ফাইবারে চলে যাব। তো ফাইবারে আসার পরে এখানে আমি লিখবো যে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখেন যে অনেকগুলো গিগ কিন্তু চলে আসছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস, অ্যাডস এর ব্যাপারে কিন্তু চলে আসছে। ফেসবুক মার্কেটিং এক্সপার্ট ফুল সার্ভিস। আর ওনার এখানে উনি লেভেল 2, ওনার এখানে টোটাল 323টা রিভিউ আছে, মানে মিনিমাম হলেও উনি 323 জনের কাজ করছেন। তো এখন ট্রিক্সটা হলো যে আপনি এখানে হচ্ছে যারা রিভিউ দিছে আপনি গিয়ে তাদেরকে হচ্ছে মেসেজ দিবেন। এই যেমন উনি একটা এখানে একটা পোস্ট করছে যে, মানে উনি ফেসবুক মার্কেটিং এর কাজ করে, উনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, উনি এরকম টাইপের ডিজাইন তৈরি করে পোস্ট আপলোড করে দেয়। তারপর প্রয়োজন হলে সেগুলোকে এই যে বুস্ট করে, অ্যাড ক্যাম্পেইন করে। এটা হচ্ছে লিডস, উনি লিডস কালেক্ট করে, $1 করে প্রতি লিডস খরচ হয়। টোটাল $12,000 উনি খরচ করছে একটা অ্যাডের মধ্যে। তো এগুলাই মূলত উনি হচ্ছে এই পিকচারটা দেখায় দেখায় ক্লায়েন্টদের থেকে উনি অর্ডার অর্ডার নেয়। তো আপনার কাজটা হচ্ছে ওনাকে যারা রিভিউ দিছে তাদেরকে বের করতে হবে। এই যে আমরা এখানে নিচের দিকে চলে আসব, সি অল রিভিউ। এখানে এই যে দেখেন, এখানে কিন্তু অনেকে ওনাকে রিভিউ দিয়ে রাখছে। এই যে প্রফেশনাল মার্কেটার। আচ্ছা, যে রিভিউ দিছে আপনি ওনার আইডিতে ঢুকবেন। আইডিতে ঢোকার পরে এই যে ওনার পেজের কিছু স্ক্রিনশটও উনি এখানে দিয়ে দিছে। ওনার পেজের মধ্যে এরকম টাইপের উনি করে রাখছেন। আচ্ছা, আগে সরাসরি ওনার পেজ থেকে, সরি, ওনার এই আইডি থেকে সরাসরি ওনার পেজে ঢোকা যেত, কিন্তু বর্তমানে এটা ফাইবারে মনে হয় অফ করে দিছে, এর জন্য কিছুদিন পাওয়া যাচ্ছে না। এছাড়াও আপনি স্ক্রিনশট দেখে বুঝতে পারবেন যে এই ক্লায়েন্টের পেজ কোনটা। এই যেমন এটারে জুম করলে হয়তো দেখা যেতে পারে যে এই পেজের নাম কি। তো আমরা এভাবে বুঝতে পারবো যে
আচ্ছা, এটা আরেকটা দেখতে পারি। এই যে এটা জুম করে আমি আমি দেখতে পারতেছি যে এই পেজের নাম কি। আর এটা কিন্তু ওনার জিমেল। আপনারা চাইলে জিমেলের মাধ্যমেও মেল মেসেজ পাঠাতে পারেন। আচ্ছা, যাই হোক, বললাম যে আমি আপনারা ওনার পেজটা খুঁজে পাবেন এই ক্লায়েন্টের। সেই ক্লায়েন্ট ওনাকে রিভিউ দিছে, ভালো রিভিউ দিছে যে ওনার থেকে এই ক্লায়েন্ট আগে কাজ করাইছে, কাজ করায় ভালো পাইছে। তো মনে করি যে আপনারা খুঁজে পাইলেন যে ওনার এই ক্লায়েন্টগুলোর পেজের নাম বা পেজের নামগুলা খুঁজে পাইলেন। তারপর আপনারা ওই পেজের মধ্যে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন যে আমি তো দেখলাম যে আপনি একটা মানে একজনকে দিয়ে আপনার পেজের কাজ করাইছেন, কিন্তু কাজ করানোর পরে তো দেখলাম যে আপনার পেজের তেমন কোনো উন্নতি হয় নাই। আপনার পেজের লাইক কমেন্ট তেমন একটা বাড়ে নাই, পোস্টার তেমন একটা মানে ভাইরাল হয় নাই পোস্টগুলো। তারপর আপনার পেজের কভার ফটোটাও তেমন একটা প্রফেশনাল না, লোগোটাও প্রফেশনাল না। আমি চাইলে মানে আপনি যদি চান আমাকে যদি দেন তাহলে কিন্তু আমি আপনার পেজটাকে আরো সুন্দরভাবে সেট আপ করে দিতে পারবো। আপনার কভার ফটোটা আরো সুন্দরভাবে আপনার মানে পেজে বসা দিতে পারবো। তারপর আপনার পেজে আরো সুন্দর লোগো তৈরি করে দিতে পারবো। আর আপনি ওনাকে মানে যে রেটে কাজ করাইছেন আমাকে এই রেটে দিয়েন, কিন্তু আমি এর থেকে আরো ভালো সার্ভিস দেব। ওনার কিন্তু মিনিমাম রেট এখানে $75, আর স্ট্যান্ডার্ড রেট $150, প্রিমিয়াম রেট $220। তো ম্যাক্সিমাম মানুষ এই প্রিমিয়ামটাই করায়, প্রিমিয়ামটা দিয়েই কাজ করায়, যেহেতু উনি মানে এগুলাতে কিন্তু সীমাবদ্ধতা বা লিমিটেশন দিয়ে রাখে, যেন এগুলাতে মানুষে মানে খুঁত থাকে যে কাজটা তো তেমন একটা ভালো হবে না। এজন্য প্রিমিয়াম গুলোতে উনি সর্বোচ্চ ভালো সাপোর্ট, ভালো সার্ভিস দিয়ে থাকেন, মানে সকল ফ্রিল্যান্সার। তো আপনি বলবেন যে আপনি যেহেতু $220 ওনাকে দিছেন, তো আমার মনে হয় না যে $220 সমপরিমাণ কাজ উনি আপনার পেজে করে দিতে পারছেন। তখন আপনি যদি এরকম ভাবে 20 জন 30 জন ক্লায়েন্টদেরকে মেসেজ দিতে পারেন, দিয়া এগুলা বুঝাইতে পারেন, তখন দেখবেন যে অটোমেটিক ভাবে 2-3 জন হলো, মিনিমাম 2-3 জনের ব্রেন অটোমেটিক ভাবে ওয়াশ হয়ে যাবে। আপনি যদি ভালোভাবে বুঝাইতে পারেন, তাহলে 2-3 জনও যদি রাজি হয়, তখন তারাও কিন্তু আপনাকে আবার কাজ দিবে। মানে এর থেকে আগে একজন একবার কাজ করাইছে, আপনি যদি তাকে বুঝান যে এই কাজটা ভালো হয় নাই, আমি আরো সুন্দর করে আপনাকে কাজ করে দিতে পারবো, তখন কিন্তু সে আপনাকে দিবে কাজটা। তখন আপনি এখান থেকে একটা ক্লায়েন্ট পাই নিলেন। আর এটা যেহেতু উনি ফাইবারের মাধ্যমে কাজটা দিছে এই ক্লায়েন্ট, তখন কিন্তু আপনি বুঝবেন যে এই ক্লায়েন্টের অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট আছে। তো এই ক্লায়েন্ট আপনাকে অবশ্যই ফাইবারের মধ্যে কাজ দিতে পারবেন। তখন আপনি তাকে আপনার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক, ফাইবার গিগের লিঙ্কটা দিবেন। গিগের লিঙ্কটা দিয়ে বলবেন যে এখানে আপনি অর্ডার করুন, এখানে অর্ডার করুন বলার পরে কিন্তু সে আপনার ওই গিগে দুইটা যদি পছন্দ হয়, আপনার ডিজাইনগুলো যদি সে দেখে পছন্দ হয়, পছন্দ করে, তাহলে আপনি তাকে মানে সে আপনাকে অর্ডারটা দিবে। অর্ডারটা দেওয়ার পরে আপনি নোটিফিকেশন দেখবেন, তারপর সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে তারপর আপনি কাজ শুরু করতে পারেন। আর গিগের মধ্যে কিন্তু প্রথম দিকে একটা কভার ফটো থাকে এরকম, কি সার্ভিস দিচ্ছেন এই রিলেটেড। তারপরের দিকে কিন্তু এই যে প্রুফ গুলো থাকে যে আসলে আপনি এই কাজগুলো করছেন, আগে কোন কোন কাজ করছেন এগুলোর প্রুফ। এই যে আগে এই পেজের কাজ করছে উনি, তো আপনি চাইলে এই পেজটারও মেসেজ দিতে পারেন। এই পেজটারে মেসেজ দিয়ে বলতে পারেন আমি আপনারে আরো বেটার সার্ভিস দিব, আরো আরো ভালো কাজ করে দিতে পারবো, আগে যার থেকে করাইছেন তার থেকেও ভালো করে দিতে পারবো। তাহলে সে আপনাকে দিয়েও করায় ট্রাই করতে পারে। তারপর আপনি কিন্তু এখানে এই যে পেজের কাজগুলো দিবেন, তারপর স্ক্রিনশট দিবেন। যদি বুস্ট করেন ওই বুস্টের রেজাল্টের স্ক্রিনশট দিবেন। এটা একটা বুস্টের রেজাল্টের স্ক্রিনশট দিছে। তারপর একটা পেজে কতটা অর্গানিক ভাবে রিচ হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, এগুলারও স্ক্রিনশট দিয়ে থাকে। আচ্ছা, ওনার এখানে আর নাই, কিন্তু অন্যগুলোতে থাকতে পারে। উনি হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামের অ্যাড সেট আপ করে দেয়। তো দুইটা একই কোম্পানি, আপনি ফেসবুকের অ্যাড সেট আপ করতে পারলে নিচের দেখে ইনস্টাগ্রাম টিক চিহ্ন দেওয়া থাকে, এটা তো আমি শিখাইছি উঠাই দেওয়া। যেহেতু আমরা ইনস্টাগ্রামে দিচ্ছে না, যদি আপনার টার্গেট হয় ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া, তাহলে আপনি টিক চিহ্নটা উঠাইবেন না, টিক চিহ্নটা থাকবে। আর ফেসবুকটা উঠাই দিবেন, তাহলে অ্যাডটা চলে যাবে ইনস্টাগ্রামের মধ্যে। তো ওনার এরকম একটা সুন্দর এই গিগ ইমেজ তৈরি করে প্রথম গিগ ইমেজটা দিবেন, তারপর হচ্ছে এই প্রুফ গুলো দিবেন আপনি কি কি কাজ করছেন। এই যে ওনার এখানে স্পন্সর, উনি শুধুমাত্র অ্যাডে দিতে পারেন।
তো স্পন্সর লেখা আসছে, এটাই উনি কিন্তু এখানে প্রুফ দিয়ে দিছে। এই যে এনে গ্যালারিতে মাত্র 9টা ফলোয়ার আছে। এনে গ্যালারিতে উনি হচ্ছে পেজটা খুলে দিছে। তো আপনি এই পেজটারে মেসেজ দিতে পারেন, দিয়ে বলতে পারেন আপনার পেজটা তো সেট আপ করা নাই, কোনো কিছু সৌন্দর্য নাই, আপনি চাইলে আমি আপনার পেজটারে সেট আপ করে দিতে পারবো, অনেক সুন্দরভাবে কাজ করে দিতে পারবো। এই যে এই পেজটারও মানে আমি বুঝাইতেছি যে আপনারা এখানে লাস্টের দিকে শুধু প্রুফ গুলা দিয়ে দিবেন, আপনি যে আগে কাজ করছেন ওই কাজের স্ক্রিনশট গুলো এখানে দিয়ে দিবেন। এটাই। ওনার এখানে কিন্তু অনেকগুলো স্ক্রিনশট, আর স্ক্রিনশট দেওয়ার পরে এই ওয়াটারমার্ক গুলো অটোমেটিক ফাইবারে দিয়ে দেয়, যেন একজনেরটা আরেকজনে কপি করতে না পারে। না হলে তো ধরেন যে একজনে ভালো রেজাল্ট দিছে ওইটাই কপি করে অন্য মানুষেরা ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর জন্য ফাইবারে এটা ওয়াটারমার্ক দিয়ে রাখে সিকিউরিটির জন্য। তো আমি যদি আরেকটা লিখি যে ডিজিটাল মার্কেটিং, তো এটা একটা ডিজিটাল মার্কেটিং এর গিগ, উনি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো মার্কেটিং করে থাকেন। তো ওনার রিভিউ গুলো যদি আমি দেখি যে সি অল রিভিউতে দেওয়ার পরে যত ক্লায়েন্ট ওনাকে রিভিউ দিছে তত সবগুলো ক্লায়েন্টের নাম এখানে চলে আসছে। আর কোন লোকেশন থেকে ক্লায়েন্ট গুলা ওনাকে দিছে এগুলো দেখা যেতেছে, এই যে ইউনাইটেড স্টেট, মানে সবগুলো আমেরিকান ক্লায়েন্ট। কত টাকা দিয়ে মানে কত ডলার দিয়ে ওনাকে কাজটা করাইছে সেটাও কিন্তু এখানে দেখা যায়। এই যে প্রাইস, $1000 থেকে $1500 মধ্যে উনি কাজ করাইছে, এটা $600 থেকে $800 মধ্যে। তো আপনি ওনাকে মেসেজ দিতে পারেন, ওনাকে খুঁজে বের করে, ওনার যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেলের মাধ্যমে ওনার এখানে ঢুকতে পারেন। আগে এখানে ক্লিক করলে এই ক্লায়েন্টের ইনফরমেশন পাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না কিছুদিন যাবত এখানে ক্লিক করার পরেও। যাই হোক, যদি এটা আপডেটের পরে এটা ঠিক হয় আর কি, এখন মনে হয় আপডেট চলতেছে। তাছাড়া এখানে স্ক্রিনশট নাই, অনেকগুলোতে স্ক্রিনশট থাকে, আপনি যদি সবটা লেখা পড়েন তাহলে ওনার পেজের নামটাও হয়তো খুঁজে বের করতে পারেন। খুঁজে বের করে ওই পেজের মধ্যে মেসেজ দিতে পারেন। মেসেজ দেয়া একই সিস্টেমে বলবেন যে আপনি তো আগে কাজ করাইছেন, আপনার পেজটা তো দেখলাম যে তেমন একটা গুছানো নাই, তো এই জন্য আমি আপনার পেজটারে সুন্দরভাবে সাজায় দিব। এই যেমন আপনি এখানেও দেখবেন যে এই পেজটাতে কভার ফটোটা এটা একটু নর্মাল মনে হচ্ছে আমার কাছে, তো আমার কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর কভার ফটো আছে। এই যে দেখেন, এটা একটা কভার ফটো, মানে এটা একটু একটু আকর্ষণীয়, ফুল গাছ টাছ আছে কিন্তু এটা দেখা যায় একদম নর্মাল। তো আপনি যদি সুন্দরভাবে বানাইতে পারেন এবং ওনার লোগোটা যেটা আছে আপনি যদি এর থেকে আরো সুন্দর লোগো বানিয়ে দিতে পারেন, তাহলে ওনাকে মেসেজ দিয়ে বলবেন, বলবেন যে আমি আপনাকে আরো সুন্দরভাবে কাজ করে দেবো। এই যে ওনার এই ডিজাইন গুলো থেকে যদি আপনি আরো সুন্দর ডিজাইন বানাইতে পারেন। আর তাছাড়া ওনার কিন্তু পোস্ট গুলোতে তেমন একটা লাইক নাই, কমেন্ট নাই, এর জন্য লাইক কমেন্টও বাড়াইতে হবে। তো আপনি এগুলো বুঝাই বলবেন যে আমি আপনার পেজ একটা প্রমোট করে দিব, এই প্রমোট করলে রিয়েল কিছু ফলোয়ার বাড়বে, ওই ফলোয়ার গুলো আপনার পেজে লাইক কমেন্ট করবে। তখন আমরা একটা বুস্ট করব, প্রপার বুস্ট, ওই বুস্ট করার পরে কিছু কাস্টমার আসবে, ওই কাস্টমারকে আমরা আগে থেকে পেজটা সাজিয়ে রাখবো যেন কাস্টমার মনে করে যে আমাদের পেজটা অরিজিনাল রিয়েল পেজ, কোনো ফেক পেজ না। আর যদি কাস্টমার মনে করে যে আমাদের পেজটা নকল পেজ, তখন কিন্তু সে এখানে কিছু অর্ডার করবে না। এজন্য আমরা আগে থেকে সাজায় রাখবো পেজটা অরিজিনাল, তারপর আমরা বুস্ট করব, বুস্ট করার পরে ওই কাস্টমারের যদি প্রয়োজন হয় অবশ্যই সে আমাদের থেকে অর্ডার করবে। এভাবে আপনি ক্লায়েন্টদেরকে বুঝাবেন। আর ক্লায়েন্টরাও কিন্তু সেল করতে পারে না, এটা যে একটা পেজ এটাতে কিন্তু কোনো সেল হচ্ছে না। আপনি যদি তাকে মেসেজ দিয়ে কনভিন্স করতে পারেন, বুঝাইতে পারেন যে আপনি মানে আপনার মতো করে সে যদি কাজ করাতে পারে বা আপনাকে দিয়ে যদি সে কাজ করায় এবং তার যদি সেল হয়, তাহলে কিন্তু সে একবার হইলেও ট্রাই করে দেখতে পারে। আর আমি যেহেতু আগেই বললাম যে $200 তাদের কাছে $200 সমান। এখন আপনাকে যদি কেউ বলে যে সে আপনার পেজের 1 মাসের কাজ করে দিবে বিনিময়ে আপনি তাকে শুধু $200 দিবেন, তখন কি আপনি তাকে না করবেন? আপনি তাকে অবশ্যই আহ, মানে কাজটা দিবেন যদি আপনার মনে হয় যে সে আসলেই কাজটা করতে পারবে। তো বিদেশি মানে ইউএস এর ক্লায়েন্ট গুলাও এরকমই, যদি আপনি তার কাজটা ভালোভাবে করে দিতে পারেন সে আপনাকে $200 দেওয়া তার কাছে $200 দেওয়ার সমান।
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ক্লায়েন্টদেরকে খুঁজে বের করে করে মেসেজ দিবেন। আর যেই ক্লায়েন্টকেই মেসেজ দিবেন রাজি করাইতে পারবেন, সে যদি বলে আচ্ছা ঠিক আছে আমি অর্ডারটা কনফার্ম করব, তো আপনি কাজ শুরু করেন। তখন আপনি তাকে এই ফাইবারের গিগের লিঙ্কটা দিবেন। গিগের লিঙ্কটা দেওয়ার পরে বলবেন যে এই গিগের মধ্যে গিয়ে অর্ডারটা করেন। তখন ওই ক্লায়েন্ট ওই গিগে যায়া তারপর অর্ডার করবে। অর্ডার করার পর তার থেকে ফাইবার কোম্পানি অ্যাডভান্স ডলারটা কেটে রাখে দিবে, যেন সে আর পরবর্তীতে মানে কথার খেলাপ না করতে পারে বা ক্যান্সেলও করতে পারবে না। ধরেন যে আপনি গিগ মানে ফাইবার ছাড়াই তার থেকে অর্ডার নিলেন, এখন সে বললো যে আপনি আগে কাজটা করেন আমি পরে আপনাকে টাকা দিয়ে দেব। তখন আপনি কাজ করার পর সে যদি আপনাকে টাকা না দেয়, তখন কিন্তু আপনার লস হবে। এজন্য আপনাকে এমন সিস্টেমে কাজটা নিতে হবে যেখানে আপনারও কোনো লস হওয়ার সম্ভাবনা নেই এবং আপনার ক্লায়েন্টেরও কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। ডলারটা ফাইবারের কাছে জমা থাকবে, আপনি কাজ কমপ্লিট করে দেওয়ার পরে আপনার কাছে ডলারটা চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনারা হচ্ছে ক্লায়েন্টগুলোকে মেসেজ দিবেন। তো আমাদের এখানে হচ্ছে সময় প্রায় শেষের দিকে, একটু পরে বন্ধ হয়ে যাবে। তো আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কি কারোর কোনো প্রশ্ন আছে? যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার